হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে চাঁদের নিচে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের গল্প হলো প্রেমটা ঠিক যেন চকলেটের মতন। তো আজকের গল্প শুরু করি। সকালের নরম রোদে কলেজের ক্যাম্পাস ভরে উঠেছে হালকা উত্তেজনায়। আজ 9ই ফেব্রুয়ারি, চকলেট ডে, ভ্যালেন্টাইন উইকের সবচেয়ে মিষ্টি দিন। চারিদিকে বন্ধুরা লুকিয়ে চকলেট দিচ্ছে, হাসি ঠাট্টা ফিসফিসানি। কিন্তু মায়ার মন শুধু একজনের জন্যে। মায়া লাইব্রেরির সামনে বেঞ্চে বসে আছে, হাতে একটা ছোট্ট লাল রিবন বাঁধা চকলেট বক্স লুকানো। তার চোখ ঘুরছে চারিদিকে। হঠাৎ পিছন থেকে পরিচিত গলা, আজকের দিনটা তোমার জন্য স্পেশাল করে রেখেছি মায়া। মায়া ফিরে তাকালো। আরিয়ান দাঁড়িয়ে, হাতে একটা বড় হার্ট শেপড বক্স, চোখে সেই মিষ্টি হাসি যা মায়ার হৃদস্পন্দনকে সবসময় লাফাতে বাধ্য করে। মায়া লাজুক হেসে বলল, তুমি আবার আগে থেকে এসে পড়লে? আমি তো ভেবেছিলাম সারপ্রাইজ দেবো। আরিয়ান বেঞ্চে বসে পড়ল তার পাশে, কাঁধ ঠেকিয়ে। সারপ্রাইজ তো দুজনেই দিতে পারি। দেখো তোমারটা আগে। সে বক্সটা এগিয়ে দিল। মায়া বক্সটা খুলল। ভিতরে ডার্ক চকলেটের ছোট ছোট হার্ট আর একটা ছোট্ট নোট। তোমার হাসির চেয়ে বেশি কিছু নেই, চিরকাল তোমার, আরিয়ান। মায়া চোখ চকচক করে উঠল। এটা খুব সুন্দর। তুমি সবসময় আমাকে এমন করে লজ্জা দাও। আরিয়ান হেসে বলল, লজ্জা পেলে আরও সুন্দর লাগো। এবার তোমার পালা। মায়া তার ব্যাগ থেকে ছোট্ট বক্সটা বের করলো। এটা তোমার জন্য, মিল্ক চকলেট, কারণ তুমি আমার জীবনকে এত মিষ্টি করে দিয়েছো। আরিয়ান বক্সটা নিয়ে খুলল। ভিতরে একটা ছোট্ট কার্ড, তুমি না থাকলে চকলেটটাও তিতো লাগে, ভালোবাসি, তোমার মায়া। সে মায়ার হাত ধরে বলল, চলো এখানে নয়, একটু নির্জনে যাই। দুজনে হাত ধরে ক্যাম্পাসের পিছনে বড় গাছতলায় চলে এলো। ঘাসের উপর বসলো। চারিদিকে শান্তি, শুধু পাতার শব্দ আর তাদের কথা। আরিয়ান একটা চকলেট তুলে মায়ার ঠোঁটের কাছে ধরল। প্রথমটা আমি খাইয়ে দিই। মায়া হেসে মুখ খুলল। চকলেটটা মুখে দিয়ে বলল, এত মিষ্টি। এখন তোমার পালা। সে একটা চকলেট তুলে আরিয়ানের মুখে দিল। আরিয়ান কামড় দিয়ে বলল, তোমার হাত থেকে খেলে সব কিছু আরও মিষ্টি হয়ে যায়। মায়া তার কাঁধে হাত রাখল। জানো আরিয়ান, প্রতি বছর চকলেট ডেতে আমি ভাবি এই দিনটা যেন কখনো না শেষ হয়। তোমার সাথে এমন করে বসে থাকা, কথা বলা, হাসা। আরিয়ান তার চুলে আঙুল বুলিয়ে দিল। শেষ হবে না। আমরা প্রতি বছর এমন করব। আরও বড় সারপ্রাইজ, আরও বেশি চকলেট, আরও বেশি সময় একসাথে। প্রমিস করো। মায়া মাথা তুলে তার চোখে চোখ রাখল। প্রমিস। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তুমি ছাড়া কোনো দিনই পুরোপুরি মিষ্টি লাগে না। আরিয়ান ধীরে ধীরে ঝুঁকে পড়ল। তার ঠোঁট মায়ার ঠোঁটে আলতো করে ছুঁয়ে দিল। নরম মিষ্টি চুমু। চকলেটের স্বাদ মিশে গেল। মায়া চোখ বুজে তার গলা জড়িয়ে ধরল। চুমুটা লম্বা হলো, আদর করে, ভালোবাসা ভরা। চুমু ভাঙতেই আরিয়ান ফিসফিস করে বলল, তোমার ঠোঁট চকলেটের চেয়েও ভালো লাগে। আমি কখনো এটা ছাড়বো না। মায়া হেসে বলল, ছাড়তে দেব না। তুমি আমার চকলেট, আমার সবচেয়ে প্রিয় স্বাদ। প্রতিদিন চাই এমন করে কাছে থাকতে। দুজনে আরও কিছুক্ষণ কথা বলল। আরিয়ান বলল, জানো, তোমার সাথে থাকলে সময় থেমে যায়। মনে হয় শুধু আমরা দুজন আছি পৃথিবীতে। মায়া বলল, হ্যাঁ, আর আমি চাই এই মুহূর্তগুলো চিরকালের হোক। তুমি আমাকে সবসময় এমন করে ভালোবাসবে।
আরিয়ান তার হাতে চুমু দিয়ে বলল, সব সময়, আরও বেশি করে, প্রতি চকলেট ডেতে, প্রতি সাধারণ দিনে তুমি আমার, আমি তোমার। মায়া তার বুকে মাথা রাখলো। ভালোবাসি তোমাকে আরিয়ান, অনেক অনেক। আরিয়ান আবার চুমু দিল, এবার কপালে, তারপর গালে, শেষে ঠোঁটে। আমিও ভালোবাসি চিরকাল। সূর্য ডুবতে শুরু করলো। দুজনে হাত ধরে উঠে দাঁড়ালো। চকলেটের মোড়ক ছড়িয়ে আছে ঘাসে, কিন্তু তাদের মনে শুধু একটা জিনিস, অফুরন্ত ভালোবাসা আর মিষ্টি স্মৃতি। হ্যাপি চকলেট ডে মায়া আর আরিয়ান। তো আজকের গল্প তোমাদের সবার কেমন লাগলো? আজকের গল্প ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর এই রকম আরও গল্প শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আজকের চকলেট ডে স্পেশাল গল্প ছিল। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।